নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিন দিয়ে মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন অথবা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। খেতে বেশ ভালো লাগে আর রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। আগে থেকে সয়াবিনটাকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। আমি ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের জন্য। সয়াবিনটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এই জল থেকে চেপে চেপে সয়াবিনটাকে তুলে নিচ্ছি। এবার সয়াবিনগুলোকে আমি ভালো করে মিক্সিতে এরকমভাবে আধ ভাঙা মতন করে নিলাম, কিন্তু মিহি পেস্ট করিনি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা জিরে, খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু কুচানো রসুন। রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, রসুনটা থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কুচিয়ে নেওয়া আদা। এখানে কিন্তু সমস্ত মশলাগুলোই কুচিয়ে নিয়েছি, এখানে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করছি না। আদা কুচিটাকে দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও কিন্তু কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এবার সময় নিয়ে পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেব। এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না। যদি 10-15 মিনিট আগে সয়াবিনটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখেন, খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচেরও কম, আর 1/2 চামচেরও কম দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এবার সময় নিয়ে এগুলোকে একটু কষা কষা করে নিতে হবে। এখানে আপনারা বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটা পেঁয়াজের দেওয়ার থেকে এইভাবে কুচিয়ে দিয়ে রান্না করলে এই রান্নাটা খেতে বেশি ভালো হয়। তাই আমি এখানে পেঁয়াজগুলো কুচিয়েই ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। ভালোভাবে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ধরে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আর মশলাটা থেকে তাড়াতাড়ি তেল ছেড়ে দেবে। 2-3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো যে সয়াবিনটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে মিক্সিতে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম বা গ্রেট করে নিয়েছিলাম, সেই সয়াবিনটা। এবার সমস্ত গ্রেট করা সয়াবিনটাকে দিয়ে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব। এই রান্নাটাই খুব বেশি সময় লাগে কষানোতে। যেহেতু এই রান্নাটা একটু কষা কষাই হবে, তাই কষানো যদি ভালো হয় রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। মশলার সঙ্গেও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, যেহেতু এই রান্নাটা একদম জল থাকবে না বা গ্রেভি থাকবে না, তাই জলের পরিমাণও কম দিলাম। ছোটো কাপের 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি। এবার জলটাকে দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটাকেও ভালোভাবে নেড়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশে গেলে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিতে পারবেন। আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তাহলে সমস্ত ফ্লেভারগুলো সয়াবিনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর ওভেনটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এই প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো আমার এই সয়াবিনের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই সয়াবিনের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।